জোকা ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ে টানেলিং এর কাজ শেষ। প্রথম টানেল বোরিং মেশিন দুর্গা তার কাজ শেষ করেছে। এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল দুর্গা। কলকাতা মেট্রোর পার্পল লাইন নির্মাণে বড় সাফল্য। ঠিক এক বছর আগে খিদিরপুরে সেন্ট টমাস স্কুল থেকে যে কাজ শুরু হয়েছিল টানেলিংয়ের, সেই টানেলিং আজকে ভিক্টোরিয়া পৌঁছলো। তার প্রথম টানেল দুর্গা এবং দিব্যা দুটো টানেল তার অপারেশন শুরু করেছিল কিছুদিন অন্তর। প্রথম যে টানেল দুর্গা, সেই দুর্গা কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল অবধি এসে পৌঁছলো। তার যে ব্রেক থ্রু, সেই দেওয়াল ভেঙে সেই মেশিন কিন্তু বেরিয়ে এলো। এবং এই যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই 600 টনেরও বেশি 95 মিটার দীর্ঘ এই দুর্গা, সেটা কিন্তু মাটি প্রায় 17 মিটার নিচ দিয়ে খনন করে 1.7 কিলোমিটার এসে পৌঁছলো। কলকাতায় এর আগে টানেলিংয়ের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা হয়েছে নাগরিকদের বউবাজারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কারণ এই মেশিনও কিন্তু ফোর্ট উইলিয়াম পুলিশ ট্রেনিং স্কুলের মতন ঐতিহ্যশালী ভবন এবং বেশ কয়েকটি ভঙ্গুর ভবনের পাশ দিয়ে কিন্তু রওনা হয়েছে। আপাতত ভিক্টোরিয়া অবধি এসে পৌঁছলো দুর্গা, এরপর দিব্যা এখানে এসে পৌঁছবে, তারপরে অন্যান্য কাজ শেষ হবে। মনে করা হচ্ছে 2029 সালের মধ্যে জোকা থেকে ধর্মতলা সম্পূর্ণ রুটেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।